নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভকামনা শুভেচ্ছা জানিয়ে আজকে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ আমি এসেছি আমাদের এখানের একটা বাঙালি মাসিদের ঘরে। মানে কি বলো তো, আমরা যেখানে থাকি সেখানে অনেক কজন বাঙালি ফ্যামিলি আছে। তো তাদের মধ্যে একজন মাসি আজকে গণেশ পুজো করছে তাদের বাড়িতে। তো তাই জন্য আমরা সবাই এসেছি, আমি আমার ননদ তারপরে আরও অনেকে এসেছি। তো এখানে দেখো পুজোর সমস্ত যোগাযন্ত্র সব করা হচ্ছে। আর এইদিকে লুচি ভাজা হবে, ঠাকুরকে লুচি নিবেদন করা হবে, লুচি সুজি পায়েস সমস্ত হয়ে গেছে, এবার শুধু লুচিটা বানালেই হবে। তো আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো, সকালে একটু ফুলের কাজ করছিলাম সেই জন্য। তো দেখো এখানে পুজো সমস্ত সব গোছগাছ কিন্তু মাসির ছেলেই করছে, মাসির ছেলেই উপোস, পুজোটা ওই করছে। তো দেখো এখানে আমি লুচি বেলে দিচ্ছি আর এদিকে পুজোর কাজটা হচ্ছে। তো দেখো এখানে সত্যি কথা বলতে সেইভাবে না আগে কোনো দিনও গণেশ পুজোয় এরকমভাবে মানে আসতে পারিনি। আর এরকম মানে কি বলো তো, নিজেদের ঘরের পুজো না করতে পারলে না কি বলো তো, যে কোনো পুজোর কাজে যদি নিজে মানে হাত লাগিয়ে কাজ না করা যায় না, তাহলে যেন সেটা কেমন একটা মনে হয় মানে কেমন একটা যেন সেইভাবে যেন অনুভব করা যায় না সব কিছু। তো পুজোর কাজ যদি নিজের হাতে করা যায়, নিজে সব কিছু নিজের হাতে কাজবাজ করলে না মনের একটা আলাদা রকমের অন্যরকম একটা শান্তি অনুভব হয়। তো সেরকমই আজকে ভীষণ ভালো লাগছিল মনটা, যে গণেশ পুজো এখানে এসে যে এইভাবে কাটাতে পারবো আমি ভাবিনি। কি বলো তো, এবছর তো সেইভাবে কোনো পুজোই আমরা সেইভাবে পাবো কিনা জানি না। বাঙালির সব থেকে বড় পুজো তো দুর্গা পুজো, তো দুর্গা পুজোটাও আমরা পাবো না, আমরা যাব বাড়িতে দুর্গা পুজোর পরে। তো সেই জন্য ভাবলাম যে যখন যে সুযোগটা আসে, পুজো হোক যা হোক আনন্দ হোক। দেখো আমরা এখন গণেশ পুজোর প্রসাদ খাচ্ছি। এই যে একটু খাও, একটু সুজি খাও, সুজি খাও, সুজি খা, একটু সুজি খা। খেতে পাচ্ছিস না? সবাই মিলে তুমি দেখো। আসতে পালক মালক দিয়ে ধনে পাতা দিয়ে নিচে বসে, নিচে খাস না, জানার পালক চিকন করি না, ওর উপরে খোসা আছে, খোসা আছে, কলা আছে, কলা তো খোসা আছে, অসুবিধা হবে না। খাও খাও। খোসাটা ওখানে ফেলে দেখো, আবার স্লিপ করে পড়ে যাও না। কোনো পুজো আনন্দ কিছুই না মিস করতে ইচ্ছা করে না। যখন যে সুযোগটা আসে আমি ভাবি কি সেই সুযোগের সদ্ব্যবহারটা করে নিই। কারণ সদ্ব্যবহার বললাম কারণ যখন যে মানে যেখানে যে অনুষ্ঠান হোক, আনন্দের যে কোনো মুহূর্ত হোক না কেন, আমি সেইখানে যোগদান করতে চাই আর কি, যুক্ত হতে চাই আর কি। তো তা না হলে না সত্যি কথা সময়গুলো যে কখন মানে ফাঁকি দিয়ে চলে যায় বোঝাই যায় না। তো যাই হোক, তো দেখো এখানে প্রসাদ খাওয়া হয়ে গেল, ঠাকুরের প্রসাদ খেয়ে নিয়ে তারপরে এখানে খিচুড়ি রান্নার একটু মানে জোগাড় দেওয়া হচ্ছিল। ওই মাসি গেছিলো একটু, না মাসি প্রসাদ খাচ্ছিল, তাই জন্য আমাকে বললো বৌমা তুমি সবজিগুলো ভাজো। তো দেখো এখানে আমি সবজিগুলো এক এক করে ভেজে নিচ্ছি, খিচুড়িতে যে সবজিগুলো দেওয়া হবে না সেইগুলোই ভাজছিলাম। তো এখানে পটল, ফুলকপি, তারপরে কুমড়ো, বরবটি, তারপরে মিষ্টি আলু, এমনি সাদা আলু। তো দেখো খিচুড়ির সবজি ভেজে রেখে এখন মানে মাসি খিচুড়ি রান্না করছে আর আমরা এসেছি এখন ছাদে টাইম পাস করার জন্য। বাপরে দেখো এত সুন্দর খোলা ছাদে হাওয়া লাগিয়ে এত ভালো লাগছে, ফ্রেশ ফিল হচ্ছে যেন। তো দেখো এই যে ছাদে আমরা 3-4 জন মতো আছি। তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে, ওয়েদারটা ভীষণই ভালো, না গরম না ঠান্ডা, তার মধ্যে মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে, মানে ফিল করছি ভীষণ ভালো। তো এখন এরপরে খিচুড়ি হয়ে গেলে খিচুড়ি খেয়ে বাড়ি যাব, তারপরে বাড়ি গিয়ে ফুল রেস্ট। সারাদিনটা আজকে প্রচুর ধকল গেল। টুলু বলে ওই মেয়েটা আমার সঙ্গে সব বলে দিকে সিনেমা হলে না মাঝে লাগবে, ঠিক আছে নিচে একটা পাত আছে। হ্যাঁ আচ্ছা, আরে প্রসেনজিৎ কি আর জন্য গোটাই ইউটিউবে দেখে ইউটিউবে ফুল হয়ে গেছে কবে ফুলে সবাইকে দেখাও। চলেছে তো, ভিডিও হচ্ছে তো, টাইম হচ্ছে পুরো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তো বন্ধ করতো গ্যাস কেমন আছে বাবা? তো খিচুড়ি রান্না কমপ্লিট হওয়ার পরে দেখো আর বেশি দেরি করিনি, কারণ খিচুড়ি রান্না করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো। এখন প্রায় আমরা খেতে বসেছি তখন 4:30 মতো বাজে। মোটামুটি খিচুড়ি রান্না করতেই 4:30 বেজে গেছিলো। খিচুড়ি রান্না করেই আমরা খেতে বসেছি, কারণ সারাদিনটা সেইভাবে তো কিছুই খাইনি। সকালবেলা অল্প একটু ম্যাগি বানিয়ে খেয়েছিলাম, মানে বাড়ি থেকে নিয়ে গেছিলাম, সেই ম্যাগিই খেয়েছি সকালবেলা। তো তারপরে আর কিছু খাওয়া হয়নি, ফুলের কাজ করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম খিচুড়ি খেতে খেতে।